এক পবিত্র স্থানে আজকে এসেছি যেখানে আসেনি এমন ব্যক্তি খুব কম আছে। আর শুধু একবারই নয়, একবার আসার পরেও বারবার আসার ইচ্ছা অটোমেটিক্যালি মনে জেগে ওঠে। আশা করি আমার সাইডের বা ব্যাকগ্রাউন্ডটা দেখে তোমরা একটু হলেও আন্দাজ করতে পেরেছো যে আমি আজকে কোথায় এসেছি। দক্ষিণেশ্বরে ভবতারিণী মায়ের মন্দিরে এসেছি আজকে। দক্ষিণেশ্বর মন্দিরের সমস্ত কিছু কিন্তু আগের থেকে অনেকটাই পাল্টে গেছে, অনেক কিছু সিস্টেম পাল্টে গেছে, পুজো দেওয়ার সময় বলো বা ভোগ প্রসাদ নেওয়ার নিয়ম অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। তো আজকের ভিডিওতে এই বর্তমান সময়ে দক্ষিণেশ্বর মন্দিরের সমস্ত বিস্তৃত তথ্য থাকছে, তাই ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি কিন্তু অবশ্যই দেখো। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। মন্দিরের ভিতরে তো ভিডিও বা কিছু অ্যালাউ নেই, তাই মন্দিরের ভিতরটা তোমাদেরকে দেখাতে পারবো না। বাইরের সমস্ত কিছু কি নিয়ম আছে না আছে সমস্ত খুঁটিনাটি তথ্য কিন্তু আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই লেখো জয় মা। সময়টা একটু পিছিয়ে আসা যাক। বাড়ি থেকে রওনা দিলাম দক্ষিণেশ্বর মন্দির যাওয়ার উদ্দেশ্যে। আমরা যাচ্ছি 4 হুইলারে, কিন্তু তোমরা যেখান থেকে আসো না কেন, বাসেও যদি আসো তাহলে নামতে হবে দক্ষিণেশ্বর বাস স্ট্যান্ডে, আর যদি ট্রেনে আসো তাহলে নামতে হবে দক্ষিণেশ্বর স্টেশনে। সেখান থেকে তোমরা টোটোতে করেও দক্ষিণেশ্বর মন্দিরে যেতে পারো, অথবা স্কাইওয়াক তো রয়েইছে, সেখানে পৌঁছে তার বিস্তারিত বিবরণও কিন্তু তোমাদেরকে আমি এই ভিডিওতেই দেখিয়ে দেব। তো যেহেতু আমরা 4 হুইলারে যাচ্ছি, তাই ভাবলাম হাতে একটু সময়ও ছিল, তাই ভাবলাম হাওড়া ব্রিজের উপর দিয়ে একটুখানি যাই, এই রুটটা ধরি, তাহলে এখানকার যে সৌন্দর্যটা সেটাও তোমাদেরকে ভিডিওতে একটু দেখিয়ে দিতে পারবো আর নিজেরাও একটু উপভোগ করতে পারবো। এই যে দেখো, এখানে সামনেই মায়ের মন্দিরের চূড়াও দেখা যাচ্ছে, কি অপরূপ সুন্দর লাগছে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো পৌঁছেও গেলাম মন্দিরে। মন্দিরের ভিতরে কিন্তু গাড়ি নিয়ে ঢোকা যায়, কারণ মন্দিরের ভিতরে বিরাট বড় পার্কিং জোনও রয়েছে। একদম মন্দিরের ভিতরে প্রবেশ করে বাঁদিকেই পড়বে এই পার্কিং জোন, অনেকটাই বড়। এখানে গড়ে ওই 10 থেকে 20 টাকা মতন প্রতি ঘন্টায় পার্কিং চার্জ নেওয়া হয়। 2 হুইলারও রাখা যাবে, 4 হুইলারও রাখা যাবে, বড় গাড়িও এখানে অ্যালাউ। আপনার জন্য আপনার মা মন্দিরের বা বাহির পথের সামনে অপেক্ষা করছেন। ট্রেনে আসো বা বাসে আসো, যেটাতেই আসো না কেন, এখানে কিন্তু স্কাইওয়াকের সুব্যবস্থা রয়েছে বাস স্ট্যান্ডের পাশে, যেখানে এসকেলেটরও রয়েছে। বয়স্ক মানুষদের বা যাদের পায়ের সমস্যা রয়েছে তাদেরও কিন্তু কোনো সমস্যা হবে না। স্কাইওয়াকের ভিতরটাও কিন্তু বেশ সুন্দর এবং অনেকটা বড় এরিয়া। তোমরা স্কাইওয়াক দিয়েই কিন্তু অনায়াসেই দক্ষিণেশ্বরের মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবে, বয়স্কজনদেরও কোনো সমস্যা হবে না। আর এটা অনেকটাই বড় এরিয়া, এখানে অনেক দোকানপাটও রয়েছে। আর এখান দিয়ে দেখো মায়ের মন্দিরের চূড়াটাও কিন্তু দেখা যায়, বেশ সুন্দর এই পুরো জায়গাটাই। গঙ্গা নদীর তীরে অবস্থিত দক্ষিণেশ্বরের মন্দির 1855 সালের 31শে মে মানব দরদী রানী রাসমণি কর্তৃক প্রতিষ্ঠিত হয়। কথিত আছে রানী রাসমণি দেবী কালীর স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, যার নির্মাণ কার্য শুরু হয়েছিল 1847 সালে এবং সেটি সমাপ্ত হয় 1855 সালে। এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী নামে পূজা করা হয়। মন্দির প্রতিষ্ঠিত কালে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের দাদা রামকুমার চট্টোপাধ্যায় এই মন্দিরের প্রথম এবং প্রধান পুরোহিত ছিলেন। এরপর পূজার ভার তিনি অর্পণ করেন কিশোর রামকৃষ্ণ দেবের উপর।
এই স্কাইওয়াকের এরিয়াটা, এখানেও কিন্তু বেশ কিছু মার্কেট রয়েছে, এখানে কিন্তু বেশ কিছু ডালা কেনার কিন্তু দোকানও রয়েছে, এবং ভেতরে যে ডালার দোকানগুলো রয়েছে তার থেকে কিন্তু এখানে ডালার দামটা কম। এই সাইড দিয়ে দেখো পরপর সব ডালার দোকানগুলো রয়েছে, এবং মন্দিরের ভেতরে যে ডালার দোকানগুলো আছে তার থেকে কিন্তু এখানে প্রাইস কম আছে। কত কি আছে আমি তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তোমাদের এখানে কত টাকা থেকে পুজোর ডালা? এখানে সব রকম ডালা পাওয়া যায়, ছোট বড় সব রকম পাওয়া যায় এখানে ডালা। মায়ের পুজো এখানে 20 টাকা থেকে শুরু, 20 টাকায় ছোট ডালা হয়, 20, 150, 150 যেমন নেবেন আপনি। আচ্ছা, আর এখানে তোমার জুতো বা কিছু রাখার ব্যবস্থা হ্যাঁ, কি জুতো আছে? রাখতে পারবেন, জুতো রাখার 1 পয়সা লাগে না। মোবাইলটা ওখানে লকার আছে, ওখানে রাখলে সেফটি থাকবে, ওখানে রাখলেই ভালো হয়। আচ্ছা, আর মোটামুটি এইগুলো কত? এটা আছে শাড়ি দিয়ে সব পরিবারের ডালা, এটা আছে 350, 450 শাড়ি দিয়ে, কাপড়, মিষ্টি, আলতা, আর 20 টাকার ডালায় কি কি 20 টাকায় 5 পিস মিষ্টি, সিঁদুর, নোয়া, ফুল। 50 টাকা নিলে 10 পিস মিষ্টি, সিঁদুর, নোয়া, ফুল, একটা আলতা, সিঁদুর পাবেন। আচ্ছা, আর 100 টাকায় 16 সিঙ্গার, 100 টাকায় 20 পিস মিষ্টি, আলতা, সিঁদুর, মালা সব পাবেন 101 টাকা। 127 নম্বর স্টল আসবেন, কোনো অসুবিধা নেই, এখানে সব পরিবার ঠিক সবাই। আছে, ঠিক আছে, জয় মা। থ্যাংক ইউ। নমস্কার। এছাড়াও কিন্তু স্কাইওয়াকের ভিতরে তোমরা এরকম বেশ কিছু একটা মার্কেট মতন রয়েছে, যেখানে বেশ কিছু শোপিস বলো বা ঠাকুরের মূর্তি, শাখা, অনেক কিছুই রয়েছে। তো এখানে কি কি মার্কেট প্রাইস রয়েছে তোমাদেরকে একবার বলে দিই। এখানে খুব সুন্দর একটা, আচ্ছা দিদি এটার প্রাইস কি আছে? 220 রয়েছে। আর এখানে গোপালের প্রাইস 350। আর শাখাগুলোর কি প্রাইস আছে? 250 টাকা থেকে শুরু। কখন খোলো দোকানটা? 8টা। হ্যাঁ, 8টার সময় সকাল। আর কখন বন্ধ হয়? রাত্রি 8টায়। আর দুপুরবেলাতেও খোলা থাকে? না, দুপুরটা বন্ধ থাকে। আচ্ছা, 1টা থেকে 3টে অবধি বন্ধ থাকে। আর এই যে ফটোগুলো রয়েছে মায়ের, এই ফটোগুলোর কিরকম দাম আছে? 250 করে। 250 করে, ঠিক আছে। স্কাইওয়াকে দুটো গেট রয়েছে, এই যে গেট নাম্বার 1 আর তার ঠিক পাশে গেট নাম্বার 2। তো এখানে স্কাইওয়াক দিয়ে নেমেই একদম সামনেই দেখো মন্দিরের গেট রয়েছে, মেন গেট। এই মন্দিরের মেন গেট দিয়ে সোজা ঢুকেই বাদিকে তোমরা দেখতে পাবে পার্কিং জোন। এই যে দেখো সোজা গেট দিয়ে ঢুকে বাদিকে হচ্ছে পার্কিং জোন, যেটার বিস্তারিত তথ্য ভিডিওর শুরুতে আমি তোমাদেরকে বলে দিয়েছি। আর স্ট্রেট গেলেই মন্দির এবং ডালার সমস্ত দোকানপাটগুলো রয়েছে। এখন কিন্তু গঙ্গার ঘাটে স্নান করা যাচ্ছে, তবে 1 নাম্বার ঘাটে মহিলাদের জন্য কোনো চেঞ্জিং রুম নেই, যেটা 2 নম্বর ঘাটে রয়েছে। তাই 1 নম্বর ঘাটের থেকে 2 নম্বর ঘাটে ভিড়ও খুব বেশি। এছাড়াও 1 নম্বর ঘাটে স্নান সেরে মন্দিরে যাওয়ার যে জায়গাটা ছিল, যে প্রবেশদ্বারটা ছিল, সেটা কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে। সেই কারণেই 1 নম্বর ঘাটে এখন আর কেউ স্নান করে না, 2 নম্বর ঘাটেই সমস্ত স্নানের ব্যবস্থা রয়েছে। মন্দির খোলা হয় সকাল 6টার সময় এবং তারপরে আবার বন্ধ হয় 12:30টায়। তারপর দুপুরবেলা 3টের সময় আবার মন্দির খোলা হয় এবং 8টা, 8:30 অবধি মন্দির খোলা থাকে। এবার তোমাদের এই মন্দির সম্পর্কে একটু জানিয়ে দিই। 1847 সালে ধনী বিধবা জমিদারনী রানী রাসমণি দেবী অন্নপূর্ণাকে পূজার মানসে কাশীতে তীর্থযাত্রার আয়োজন করেন। 24টি নৌকায় আত্মীয় স্বজন, সমস্ত দাসদাসী এবং রসদ নিয়ে তিনি রওনা হন। কিংবদন্তি অনুসারে যাত্রার পূর্ব রাত্রে রানী দেবী কালীর স্বপ্ন দর্শন পান, আর সেই স্বপ্ন দেখার পরেই অবিলম্বে রানী গঙ্গার তীরে জমি ক্রয় করেন এবং সেখানেই তিনি মন্দিরের নির্মাণ কার্য শুরু করেন। স্কাইওয়াক দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করার পরে একটুখানি এগিয়ে আসলেই তোমরা মন্দিরের ভিতরে ডালার দোকানগুলো দেখতে পাবে। ডালা কিনে সেখানেই যদি জুতো, ব্যাগ, ফোন রাখো তাহলে তার জন্য কোনো এক্সট্রা চার্জ দিতে লাগে না, কিন্তু মন্দিরের ভিতরে ঢুকে বাঁদিকে যেখানে ব্যাগ রাখা যায় সেখানে ব্যাগে রাখার মূল্য 10 টাকা, জুতো আর মোবাইলের মূল্য 3 টাকা। আমরা এখানে ঢুকে 7 নম্বর স্টলে এসেছি, যেখান থেকে ডালা নেব। তো কি কি ডালা আছে, কত টাকা, দাদা তোমাদেরকে একবার বলে দিচ্ছে। পুজোর কোনো মাপ নেই, পুজো আপনি যেমন ইচ্ছা দিতে পারেন। ডালা যেমন বলবে আমরা সাজিয়ে দেবো। 50 থেকে স্টার্ট আছে, ওতে মিষ্টি, ফল সবই থাকে। 51 টাকায় আপনার 8 পিস মিষ্টি থাকবে, সিঁদুরের বাক্স থাকবে, ফুল থাকবে। 101-এ আপনার 16 পিস মিষ্টি 5 টাকা দামে।
আলতা সিঁদুর ফুল থাকে। আর সিঁদুর দিয়ে মানে শাড়ি দিয়ে আবার বিভিন্ন আছে, 500 আছে, 1000 আছে। 1000টা এখন বানানো হয়নি, বানানো হবে। 500 আছে, 500 আমরা 16 সিঙ্গার বলে। 5 ফল, আলতা সিঁদুর, শাঁখা পলা, শাড়ি, ওড়না কাপড়, মায়ের চরণে পদ্ম, বাবার হচ্ছে আকন্দর মালা, বাবার পৈতে, সমস্ত কমপ্লিট থাকে। এটা পুজোর জন্য যা যা লাগে 500 থেকে 1000-এর মধ্যে সব পেয়ে যাবে। চলো আগে পুজোটা দিয়ে আসি, তারপরে তোমাদের সাথে বাকি কথা হচ্ছে। পুজো দিতে যাওয়ার লাইন হচ্ছে এটা। এখানে সিকিউরিটি চেকিং হওয়ার পরে তবেই মন্দিরের ভিতরে প্রবেশ করা যায়। মন্দিরের ভিতরে তো ক্যামেরা বা ফোন কোনোটাই অ্যালাউ নেই, তাই বাইরে থেকে যতটা দেখানো সম্ভব ততটাই দেখানোর চেষ্টা করেছি। আমরাও যথারীতি দাঁড়িয়ে পড়েছি মন্দিরের লাইনে। মন্দিরের ভিতরে যাওয়ার মেন গেট হচ্ছে এটা। এখান দিয়েই মন্দিরের ভিতরে যে লাইন পড়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। বহু মানুষ আজকে এসেছে, বহু ভক্তের ভিড়ও রয়েছে, এবং এটা আজকে বলে না, প্রতিদিনই মানুষের এরকমই ভিড় থাকে। আগে পুজো দিয়ে বেরিয়ে গঙ্গার ঘাটে বেশ কিছুটা সময় কাটানো যেত, কিন্তু এখন সেই সমস্ত জায়গাগুলো অনেকটাই পাল্টে গেছে। চারিদিকটা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন তো হয়েইছে এবং অনেকটাই সাজানো রয়েছে। এই জায়গাটা ঘুরতে ঘুরতে জলের মধ্যে প্রচুর মাছ কিলবিল করতে দেখলাম। এখানে যে গাছগুলো রয়েছে সেই গাছে বেদি করা রয়েছে, চাইলে তোমরা সেখানে বসতে পারো। তবে আগে যেরকম এখানে প্রচুর ঘটি গরম, বাদাম এইসব বিক্রি হতো, গঙ্গার ধারে বসে বেশ কিছুটা সময় কাটানো যেত টুকটাক মুখ চালাতে চালাতে, সেগুলো কিন্তু এখন একদমই চোখে পড়ল না। সেই মানে ঘটি গরম বলো বা বাদাম বলো, সেগুলো এখন বিক্রি হতেও সেরকম একটা দেখলাম না। তোমরা যদি মায়ের ভোগ গ্রহণ করতে চাও তাহলে কিন্তু সকাল 9টা থেকে 10টার মধ্যেই তোমাদের টিকিটটা কেটে নিতে হবে, যেটা তোমরা মন্দিরের ভিতরেই পাবে। মাকে ভোগ অর্পণ করা হয় 12:30টার সময়, তারপর 1টা থেকেই ভোগ বিতরণ করা শুরু হয়ে যায়। আগে মন্দিরের বাইরে যে কচুরির স্টলগুলো ছিল তোমরা জানো হয়তো, সেগুলো কিন্তু এখন আর কিচ্ছু নেই। এখানে একটা বড় বিল্ডিং হয়েছে, ভোজনালয় বা ফুড প্লাজা। এখানেই কিন্তু তোমরা ব্রেকফাস্ট যদি চাও এখান থেকে করতে পারো, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। তো চলো এবার ভিতরে যাওয়া যাক, একবার তোমাদেরকে দেখিয়ে দিই যে ভিতরে কি কি আছে না আছে। চলো। এখানে সমস্ত দোকানগুলোই কিন্তু ভেজ, এটা খুব স্বাভাবিক ব্যাপার, সবাই জানে, তবু একবার বলে দিলাম। লুচি, পরোটা, কচুরি, দহিভাড়া, ইডলি, ধোসা সমস্ত কিছুই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তবে আমরা পুজো দেওয়ার জন্য সকাল থেকে খালি পেটেই রয়েছি, তাই খালি পেটে আর লুচি পরোটা খাওয়ার ইচ্ছা দেখালাম না, শরীর অসুস্থ হয়ে যাবে। তাই ধোসা অর্ডার করলাম। ধোসাটা খেতে বেশ ভালো, তবে ধোসার ভিতরে যে আলুর স্টাফিংটা থাকে সেটা কিন্তু বেশ কম। কারি পাতা, মটরশুঁটি সবই রয়েছে, কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ ভিতরে স্টাফিংটা কিন্তু বেশ কম। আর নিয়েছি রসগোল্লা, যেটার প্রাইস এক একটা 20 টাকা। প্রাইসটা আমার কাছে একটু বেশি লেগেছে সাইজ অনুযায়ী। আর টেস্ট যদি বলো তাহলে অ্যাভারেজ, খুব ভালো কিছু নয়, আবার খুব একটা মন্দও নয়। আমার মিষ্টি খেতে ভালো লাগে তো আমার এমনি ভালো লাগবে। এছাড়া লস্যি নিয়েছি, যেটার টেস্ট কিন্তু আমার বেশ ভালো লেগেছে। মিষ্টিটা একটু কম, কিন্তু খেতে বেশ ভালো। এরপর আমরা চলে গেলাম মা ভবতারিণী ফেরিঘাটে, যেটা দক্ষিণেশ্বর মন্দিরে ঢোকার আগে, মানে স্কাইওয়াক থেকে নামছো আর মন্দিরের গেটের আগেই ঠিক বাহাতে একটা রাস্তা চলে যাচ্ছে। এই রাস্তাটা দিয়ে একদম সোজা আসলেই ফেরিঘাট। হাঁটা পথে ওই ধরো 5 থেকে 7 মিনিট ম্যাক্সিমাম। এখানেও কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে, ডালাও বিক্রি হচ্ছে এবং ডালার প্রাইস কিন্তু এখানেও বেশ কম। এই যে এটা হচ্ছে দক্ষিণেশ্বরে মা ভবতারিণী ফেরিঘাট। যে রাস্তাটা দিয়ে এই ফেরিঘাটের উদ্দেশ্যে আসছো সেই রাস্তা দিয়ে সোজা আসলেই ফেরিঘাট দেখতে পাবে, এবং তার একটু আগেই ডান হাতে দেখতে পাবে টিকিট কাউন্টার, যেখানে বর্তমানে টিকিট মূল্য রয়েছে জনপ্রতি 11 টাকা। এখানে প্রতিদিন সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ যাওয়ার জন্য লঞ্চ চলাচল করে প্রতি আধ ঘন্টা অন্তর। ওই একই রাস্তাতে টিকিট কাউন্টারের ঠিক পাশেই মায়ের মন্দির রয়েছে, চাইলে একবার দর্শন করে আসতে পারো। বেশ ভালো মায়ের মূর্তি, দেখে প্রাণ জুড়িয়ে যাবে।
দক্ষিণেশ্বরে আসলে কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরে মায়ের দর্শনের সাথে সাথে আরও বেশ কিছু জিনিস দেখার রয়েছে। মন্দিরে ঢুকতেই বাঁহাতে একটা গলি চলে যাচ্ছে, সেখান দিয়ে একটু এগিয়ে আসলেই কিন্তু রয়েছে চিলড্রেন্স হোম। অ্যাকচুয়ালি এই চিলড্রেন্স হোমের একটা ইতিহাস রয়েছে। এটা কিন্তু আসলে ছিল যদুনাথ মল্লিকের বাগান বাড়ি, যেখানে রামকৃষ্ণ প্রায়ই আসতেন। এবং এখানে এই যে জায়গাটা, এটা বাগান বাড়ি, কিন্তু এখানটা দুটো জিনিসের জন্য খুব বিখ্যাত। এক হচ্ছে এখানে মেরি এবং যিশুর একটি প্রতিকৃতি রয়েছে, যেটা একদিন রামকৃষ্ণ ঠাকুর দেখতে দেখতে তার মধ্যে একটা অদ্ভুত রকমের অনুভূতি জাগে এবং তখন কিন্তু তিনি খ্রিস্টান ধর্ম সম্পর্কে ভীষণ আগ্রহী হয়ে ওঠেন। এছাড়াও তিনি স্বামী বিবেকানন্দকে নিয়েও এখানে এসেছিলেন এবং এখানে এসে তিনি তাকে স্পর্শ করেছিলেন। আর সেই মুহূর্তেই স্বামী বিবেকানন্দের কিন্তু বাহ্য জ্ঞান লুপ্ত হয়ে যায় এবং তিনি মা বলে ডেকে ওঠেন। তো তখন রামকৃষ্ণ পরমহংসদেব বুঝতে পেরেছিলেন যে ভবিষ্যতে এই স্বামী বিবেকানন্দই কিছু একটা করবে এবং আগামী দিনে রূপরেখাই হবে তিনি। তো বর্তমানে এই বাগানবাড়ি চিলড্রেন্স হোম হয়েছে, এখানে বহু বাচ্চা পড়াশুনো করে এবং ভিতরে আরও বেশ কিছু জিনিসও দেখার রয়েছে। তো তোমরা দক্ষিণেশ্বর মন্দিরে আসলে কিন্তু এই জায়গাটা অবশ্যই একটু ঘুরে যেতে পারো, বেশ ভালো লাগবে। তো দক্ষিণেশ্বর মন্দিরের খুঁটিনাটি সমস্ত তথ্য আজকে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা সেটা জানাতে একদম ভুলো না, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ভিডিওর সাথে।